মৃত্যু ছিল কয়েক সেকেন্ডের দূরত্বে। ছুটি কিংবা ব্যক্তিগত কাজে একটু আগেই বের হন দুর্ঘটনাস্থল থেকে। তারাও কেউ মেনে নিতে পারছেন না ভয়াবহ বিমান দুর্ঘটনাকে। বিশ্বাস করতে পারছেন না কিভাবে বেঁচে ফিরেছেন। জীবনভর তাদের স্মরণে থাকবে মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। ভবনটির নাম হায়দার ভবন। দুপুরে তখন প্রাথমিকের ক্লাস ছুটি হয়েছে। শুরু হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিশেষ ক্লাস। বাচ্চারা বেরিয়েছে, অভিভাবকরা এসে বুঝে নিচ্ছেন নিজ নিজ সন্তানের দায়িত্ব। 2 তলা মিলিয়ে প্রাথমিকের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর 16টি ক্লাসরুম, শিক্ষকদের 4টি রুম আর স্টাফ রুমে তখন অনেক মানুষ। হঠাৎই প্রথম তলার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাসরুমের সামনে আচমকা এসে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায় প্রশিক্ষণ বিমানটি। ধরে যায় আগুন। যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল ঠিক সেই জায়গাটিতেই থাকার কথা ছিল অফিস সহকারী নূর নবীর, কিন্তু ল্যাবে একটি ল্যাপটপ পৌঁছে দিতে সে অন্য একটি রুমে যায়। খালারা বাইরে গেছে টিফিন আনতে, আমি গেছি ল্যাপটপটা ভিতরে রাখার জন্য। ল্যাপটপটা রাখতে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটে। প্লে গ্রুপ পড়ুয়া ছেলে হামজাকে নিয়ে কয়েক মিনিট আগেই বেরিয়েছিলেন মুক্তা। কলেজ পড়ুয়া মেয়ে সারা তখনও ছিল পাশের ভবনেই। আমার বাসার কাছে আমি নিচে গেছি, আমার বিল্ডিংয়ের নিচে গেছি, তখনই মানে অনেক জোরে বাস শব্দ হয়েছে। তো কলেজের উপরে যখন শুনছি তখন তো আমার মেয়ে ছিল কলেজে, আমি তো তখন আর আমার সাথে নাই। আমার ছেলে আমার হাতে থেকে, আমার ছোট বাচ্চা 5 বছর, ও আমার হাতে থেকে সুইটা বলে কি আমার আপু বলে চিৎকার করে আমার ছেলে আর আমি দুইজন ধকল দেওয়ার পরে আমি ভিতরে পৌঁছাইতে পারছি। পৌঁছানোর পরে দেখি যে আমার মেয়ে নিচে কাঁপতেছে আর কান্নাকাটি করতেছে। ওরে যে মানে আনমো ওই পরিস্থিতি তো ছিল না। বিভৎস সেই বাস্তবতা দেখার পরও সহপাঠীদের সাহায্য করতে রাস্তায় নামে মানসিকভাবে বিধ্বস্ত সারা। ওদেরকে ধরার মতো কেউ ছিল না ফার্স্টের দিকে। পরে যখন আস্তে আস্তে আর্মিরা আসছে, সবাই আসছে, তখন ধরছে। এক একজনের মানে ওদেরকে যে ধরে নিবে, ওদের হাতের কোনো জায়গায় ধরার জায়গা ছিল না, এরকম ভাবে ওরা ছিল। আর মানুষ না ধরে ভিডিও করতেছিল, ওদেরকে কেউ ধরে নাই। ওরা কান্না করতেছিল, ওরা পুড়ে যাচ্ছিল, কেউ ধরে নাই ওদেরকে। ওরা অনেক কষ্ট পাইছে। পাশের ভবন ও হোস্টেলে আরো অনেক শিক্ষার্থী আটকে থাকায় দুশ্চিন্তায় ছুটে আসেন তাদের অভিভাবকরা। না ঠিক আছে, হ্যাঁ ছুটি। বাচ্চা অনেক ভয় পাইছে, কান্না করছে যে মা আমি অনেক ভয় পাইছি, আমাকে নিয়ে যাও। আগুন নির্বাপন ও উদ্ধার কাজ গুছিয়ে আনার পর সেখানে আসা অভিভাবকদের জিম্মায় ছাড়া হয় তাদের। নাদিয়া শারমিন, একাত্তর, ঢাকা।